সন্ধ্যার নাস্তা একদম রেডি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের নাস্তা রেডি তো? আমার আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে এগ ক্রাম্বেল, সসেজ, চিজ পিৎজা। আমার মেয়েরা তৈরি করতেছে। আমি একটু শুয়ে আছি। মেয়েরা বলতেছে কি খাবো মা, নাস্তা রেডি করতে হবে না? নিজেরা এখন শুরু করে দিয়েছে। আমি উঠতে দেরি করতেছি, একটু অলসতা আসছে। তো উঠতে দেরি করতেছি, ওরা বলতেছে না আমরা দুই বোনে করব, তুমি আর উঠবা না। এই যে শুরু করে দিয়েছে, ওদের সবকিছু একদম প্রিপারেশন রেডি করে ফেলেছে, সবকিছু দুই বোনে মিলে। তো এই যে এখানে ডিমটাকে ক্রাম্বেল করে নিচ্ছে কড়াইতে, এদিকে সসেস, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু কেটে রেডি করে নিয়েছে। এদিকে পাউরুটি দিয়ে তৈরি করবে, তো পাউরুটিটাও একদম ছোট ছোট করে পিস করে টুকরো করে প্লেটে রেডি করে নিয়েছে। সবকিছু রেডি। এখন আমি উঠে আসলাম, এই যে সসেসটা ভাজতেছে। আমি উঠে আসলাম, বলতেছি কি করতেছো তোমরা, হাত টাত পুড়ে ফেলবে। না, পারবো। তারপরও আমি একটু হেল্প করলাম ওদেরকে। তো সাথে এই যে এখন আমি এটা করে দিচ্ছিলাম, আমি বলি আমি একটু তোমাদেরকে হেল্প করি। দুধটাও জাল করে রেখেছে, আবার এখানে পাউরুটিতে ডিম দুধ দিয়ে এই আসলে পিৎজাটা আমি আপনাদের সাথে কয়েকবারে শেয়ার করেছি। এটা এত টেস্টি, এত ইয়াম্মি, আসলে সত্যি না করে খেলে বুঝাই যাবে না। আমি অনেক রকমের পিৎজা ঘরে তৈরি করেছি। এটা একটু ভেঙে গিয়েছে নামানোর সময়, তো একটা স্টিলের প্লেটে ঢেলে নিয়েছি। এরপর আবার কড়াইতে দিয়ে দিলাম, এই যে আমি উপরে যে কোটিংটা সেটা করতেছি। সসেজ সাথে আছে ডিম ক্রাম্বেল করা, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, তারপর দিয়ে দিব সস, টমেটো সস, এগুলা সবকিছু দিয়ে তারপর একদম সর্বশেষে আমি দিয়ে দিব চিজটা। চিজটা গ্রেটিং করে আমার মেয়ে দিয়েছে। মেয়ে বলতেছে তুমি সব করবো, আমরাও করি। তো ওরাও আবার একটু হাত লাগাচ্ছে, আমি একটু হেল্প করলাম আর কি। এদিকে মেয়ের ফোন আসছে, ফোনে কথা বলতেছে ফ্রেন্ডের সাথে, তো সাথে আমি একটু হেল্প করে দিলাম। এই আর কি। কেমন হয়েছে প্লিজ আপনারা কিন্তু জানাবেন। আমার মেয়েরা তৈরি করেছে, মেয়েদের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমার ছোট্ট দুটো মেয়ের ভবিষ্যৎ যাতে খুব সুন্দর হয়। ওরা চেষ্টা করে কিছু তৈরি করার জন্য, আমাকে হেল্প করার জন্য। সাথে আছে পড়ালেখা, আবার কোচিং, সব কিছু মিলে অনেক দৌড়াদৌড়ি। তো এই জন্য আমি কিছু করতে দিই না। তারপরও মেয়ে মানুষ তো চলে আসে আমার কাছে যে মা আমরাও একটু হেল্প করি। এই যে দেখেন আমার একদম চিজটা মেল্ট হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর হয়েছে এবং খেতেও প্রচুর ইয়াম্মি হয়েছে। আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখবেন। এই যে আমার পিৎজা একদম রেডি, খাওয়ার জন্য অনেক মজা করে খেয়েছি। আপনারা সবাই পাশে থাকবেন। কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। অনেক সুস্বাদু হয়েছে কিন্তু। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমার পিৎজার ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।